ব্যাটারি রিকশায় সীসায় বিপন্ন জনস্বাস্থ্য। রাজধানী ঢাকার রাজপথ থেকে অলিগলি সবখানেই এখন ব্যাটারি চালিত রিকশার দাপট। আমাদের যাতায়াত সহজ করলেও এই রিকশাগুলো জনস্বাস্থ্যের জন্য এক ভয়াবহ অদৃশ্য বিষ বয়ে আনছে। অগণিত শিশু প্রতিদিন তাদের চারপাশ থেকে অজান্তেই শুষে নিচ্ছে ক্ষতিকর সীসা। এই ক্ষতির মাত্রা এতটাই গভীর যে এর লক্ষণ বোঝার আগেই অনেক সময় অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে ঢাকার সীসা দূষণের প্রধান উৎস হল ব্যাটারি চালিত রিকশায় ব্যবহৃত ব্যাটারিগুলো। এই ব্যাটারিগুলোর বেশিরভাগই নিম্নমানের, সস্তায় তৈরি এবং খুব অল্পস্থায়ী। যখন এই ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায় তখন সেগুলো অনিয়ন্ত্রিতভাবে গলিয়ে আবার ব্যবহারের উপযোগী করার চেষ্টা করা হয়। এই অপরিকল্পিত পুনর্ব্যবহার বা রিসাইক্লিং প্রক্রিয়ার মাধ্যমেই বিষাক্ত সীসা বাতাসে, মাটিতে এবং আমাদের শরীরে প্রবেশ করছে। সীসা দূষণের সবচেয়ে বড় শিকার হচ্ছে শিশুরা। এটি শিশুদের মস্তিষ্কের বিকাশে মারাত্মক বাধা সৃষ্টি করে, আইকিউ কমিয়ে দেয় এবং শারীরিক বৃদ্ধি ধীর করে দেয়। এছাড়া এটি অ্যানিমিয়া, কিডনির রোগ এবং আজীবন আচরণগত সমস্যা তৈরি করতে পারে। গর্ভবতী মহিলাদের জন্য এই ঝুঁকি আরও ভয়াবহ। মায়ের শরীরের সীসা রক্তপ্রবাহের মাধ্যমে জন্মের আগেই শিশুর মস্তিষ্কে পৌঁছে যায়। শুধু শিশু নয়, বড়রাও এই বিষ থেকে রেহাই পাচ্ছে না। দীর্ঘমেয়াদী সীসা দূষণের ফলে হৃদরোগ, স্নায়বিক সমস্যা এবং প্রজনন জটিলতার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এই দূষণ আমাদের আশেপাশে বা ঘরের মধ্যেই ঘটছে, যেখানে আমরা সবচেয়ে নিরাপদ বোধ করি। সাম্প্রতিক এক গবেষণা এই সমস্যার ভয়াবহতা আমাদের চোখের সামনে তুলে ধরেছে। 2022 থেকে 2024 সালের মধ্যে ঢাকার 500 জন শিশুর উপর আইসিডিডিআরবি একটি সমীক্ষা চালায়। সেখানে দেখা গেছে 98% শিশুর রক্তে সীসার মাত্রা আন্তর্জাতিক রেফারেন্স সীমার চেয়ে অনেক বেশি। গড়ে রক্তে যে পরিমাণ সীসা পাওয়া গেছে তা বিপদসীমার প্রায় দ্বিগুণ। এটি একটি জাতীয় স্বাস্থ্য সংকটের স্পষ্ট ইঙ্গিত। এই গভীরতর সংকট থেকে বাঁচতে হলে বাংলাদেশের জরুরি ভিত্তিতে একটি জাতীয় পরিকল্পনা প্রয়োজন। এর সমাধানগুলো অসম্ভব নয়, তবে এর জন্য প্রয়োজন কঠোর রাজনৈতিক সদিচ্ছা। দেশের সমস্ত ব্যাটারি চালিত রিকশাকে আনুষ্ঠানিক নিবন্ধনের আওতায় আনতে হবে। এতে কর্তৃপক্ষ জানতে পারবে কতগুলো ব্যাটারি বর্তমানে বাজারে প্রচলিত আছে। যারা এই ব্যাটারিগুলো তৈরি বা আমদানি করছে তাদের উপর বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব দিতে হবে। কোম্পানিগুলো যেন পুরনো ব্যাটারি সংগ্রহ করে নিরাপদ জায়গায় রিসাইক্লিং করে তা নিশ্চিত করতে হবে। জেলা পর্যায়ে লাইসেন্সপ্রাপ্ত ও আধুনিক প্রযুক্তিসম্পন্ন রিসাইক্লিং সেন্টার তৈরি করতে হবে। এতে অবৈধভাবে ব্যাটারি গলানোর প্রবণতা কমে আসবে। আমাদের দেশে অনেক নিয়ম কাগজ কলমে থাকলেও তার প্রয়োগ নেই বললেই চলে। পরিবেশগত মান রক্ষা করতে হলে নিয়মিত পরিদর্শন এবং অবৈধ রিসাইক্লিং সেন্টারের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। সেই সাথে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি, যাতে তারা সীসা দূষণের ভয়াবহতা বুঝতে পারে। সরকার, শিল্প প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষ সবাই মিলে সমন্বিতভাবে কাজ না করলে এই ক্রমবর্ধমান মহাবিপর্যয় থেকে দেশকে রক্ষা করা সম্ভব হবে না। সীসা দূষণের এই নীরব ঘাতক আমাদের অজান্তেই একটি মেধাবী প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে। যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে গিয়ে যেন আমরা আমাদের সন্তানদের সুস্থ জীবনের অধিকার কেড়ে না নেই। একটি সুস্থ ও সবল জাতি গঠনের পথে এই সীসা দূষণ এখন এক বিশাল অন্তরায়। সময় থাকতেই যদি আমরা এই ব্যাটারি বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর না হই, তবে অদূর ভবিষ্যতে জনস্বাস্থ্যের এই ক্ষত সারিয়ে তোলা অসম্ভব হয়ে পড়বে। আমাদের সম্মিলিত সচেতনতাই পারে একটি সীসা মুক্ত এবং নিরাপদ বাংলাদেশ নিশ্চিত করতে।